হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে রিভিউ করতে যাচ্ছি মারুফ ৫ গুপ্ত সংঘ। তো কালকে মারুফ ৪ রিভিউ করেছি, সেখানে একটা এলিমেন্ট আমি মিস করেছি। সেটাতে আমি নিপা নাহারের কথা বলেছিলাম। নিপা নাহার হলো শরীফুল হকের একজন স্টুডেন্ট। তো সেই নিপা নাহার এই গল্পে একটা ভাইটাল রোল প্লে করে এবং মারুফের সাথেও তার একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আনফর্চুনেটলি দ্য এন্ডিং ইজ ভেরি স্যাড মারুফ ৪-এর, যেটা আমি মারুফ ৪-এ বলি নাই, ওটা আমি মারুফ ৫-এর রিভিউ শুরুতেই বলছি। এন্ডিংটা খুবই স্যাড মারুফ ৪-এর, মারুফের জন্য খুবই স্যাড। মারুফের একটা ট্রমা থেকে যায় মারুফের উপর মারুফ ৪-এর এন্ডিং এর পর, যেটার যে ট্রমাগুলো আমরা দেখি মারুফ ৫-এও সে পোহাচ্ছে। সে রাতে ঘুমাতে পারে না ডিপ্রেশনের কারণে, ট্রমার কারণে। তো এনিওয়ে, এটা আমি মেনশন করি নাই, সেটা আমি এইটাতে মেনশন করতেছি। মারুফ ৪-এর রিভিউ যেটা করেছি সেটা বায়োওয়ার নিয়ে ছিল, বাট নিপার যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা ওটাতে রিভিউ করি নাই। বাট সেটাতে ভাইটাল রোলটা বলে দিলে আপনারা স্পয়লার হয়ে যাবে, এই কারণে বলছি না। এনিওয়ে, তো এটা এটা এখন আমরা মারুফ ৫-এর রিভিউ শুরু করি। তো এখানে স্টোরি সিনপসিস দেওয়া আছে। ইন্টারনেটের দুনিয়ায় কিছুদিন ধরে একটা নাম খুব জনপ্রিয় হয়ে উঠেছে, বাংলার বাঘ। বাঘের মুখোশের আড়ালে আতপাগল এক লোক বিভিন্ন সেলিব্রিটি ভিআইপিদের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তারা কোনো এক ভয়াল গুপ্ত সংঘের সদস্য। সারা দুনিয়াব্যাপী সমস্ত ওয়ার্ল্ড লিডারদের আর সেলিব্রিটিদের পেছনে ছায়া হয়ে এই সিক্রেট সোসাইটি নাকি কাজ করছে। যুদ্ধ, রোগ ইত্যাদিকে পুঁজি করে নিয়ন্ত্রণ করছে বিশ্বের ৯০ ভাগেরও বেশি সম্পদ। ভাড়াটে খুনি লাগলো বাংলা বাঘের পেছনে। বাংলার বাঘকে বাঁচাতে খুনির পিছনে লাগলো মারুফ। জানা গেল খুনি আর কেউ না, খোদ তুষার মোস্তাক। এই যে তুষার মোস্তাক, তুষার মোস্তাককে এটা জানতে হলে আপনাদের পড়তে হবে মারুফ ২ গুপ্তঘাতক। এটাতে স্পিড পার্সোনালিটি নিয়ে এটা সুন্দর করে করা হয়েছে এই কমিকটা, এটা রিভিউ পাবেন। তুষার মুস্তাক কে, এটা আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। এনিওয়ে, সো মারুফ ২ এর ভিলেনটা এখানে আছে, আর কেউ নয় তুষার মুস্তাক। পর্দা সরে গেল, অনেকের চেহারা বেরিয়ে আসবে, এই ভয় একের পর এক লোককে সরিয়ে দেওয়ার হুকুম দিতে লাগলো কোনো এক অদৃশ্য মহল। মারুফ আর নাজিয়ার নামও যোগ হলো সেই লিস্টে। নাজিয়া পারভিনও এখানে ভাইটাল একটা রোল প্লে করে। এনিওয়ে, তো আমরা এটাতে, এটা লেখা এবং আঁকা হলেন তহিদুল ইকবাল সম্পদ ভাই। আর এই স্টোরিতে আমরা দেখতে পারি দৈনিক অকুণ্ঠ বার্তার এক জার্নালিস্ট তুহিন ভাই, সে চাকরি ছেড়ে দেয়। মানে সে, তার কাছে কিছু ইনফরমেশন আছে সিক্রেট সোসাইটিকে নিয়ে, যেগুলো পাবলিশ করলে মানে পুরো বিশ্বে একটা ঝামেলা লেগে যাবে, বা বাংলাদেশে বা একটা ঝামেলা লেগে যাবে। তো এই নিউজগুলা জহির ভাই ছাপাতে চায় না। জহির ভাই এখন অকুণ্ঠ বার্তার এডিটর। তো সিরাজ ভাইয়ের মরার পর, তো সে এটা তুহিন ভাই পরে চাকরি ছেড়ে দেয়। এবং তুহিন ভাইয়ের এক বোন আছে রিমি, তার ফেসবুক পেজ আছে, সেখানে রিমি কাপড় চোপড় সেল করে। তো সে করে কি, রিমির যে লাখ লাখ ফলোয়ারের ফেসবুক পেজটা আছে সেটা খেয়ে দেয়, মানে সেটার পাসওয়ার্ড চেঞ্জ করে না বাংলার বাঘ দিয়ে সে নিজের মতো নিজের যে ভিডিওগুলো, ইনফরমেশনগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো বানানো শুরু করে বাংলার বাঘ নামে। অনেক বড় বড় সেলিব্রিটি এবং পলিটিশিয়ানদের সে ফাঁস করে দেয়। এই যে এখানে নজরুল ব্যাপারীকে আমরা মারুফ ২-তে দেখতে পারি। তো এখানে এই কারণে সিক্রেট সোসাইটি থেকে ঝামেলা সৃষ্টি হয়, যার কারণে সিক্রেট সোসাইটি এদের পেছনে তুহিন ভাই এবং তুহিন প্রথমে লাগে হলো তুহিন ভাইয়ের বোন রিমির পেছনে, কারণ রিমির পেজটা হলো রিমির। তো রিমিকে মারার জন্য লোক পাঠানো। এখানে আমরা তোষার মুস্তাককে দেখতে পারি, তাকে ট্রিগার করা হচ্ছে। ডক্টর বিধান মিত্র এখানে তাকে ট্রিগার করে এবং এই যে রিমিকে আপনার মারার জন্য চিঠি পাঠায়। এখানে আমরা মারুফ এখানে একটা বাইকের শোরুমের মালিক এখানে দেখি। আর এখানে আমরা আস্তে আস্তে দেখি যে মারুফের লাভ লাইফটা কতটা ডিপ্রেসিং, যার কারণে সে রাতে ঘুমাতে পারে না। আপনার তার কিছু ট্রমা আছে যেগুলো আমরা দেখতে পারি। তো যার কারণে যখন দেখতে পারে যে রিমি রিমি সেখানে শরণাপন্ন হয় আপনার মারুফের, তো মারুফ যখন দেখতে পারে যে তুষার মুস্তাক, তখন সে আর কেউ না, নাজিয়া পারভিনের হেল্প নেয়, কারণ নাজিয়া পারভিনই তুষারকে কন্ট্রোল করতে পারে। তো নাজিয়া পারভিনের সাথে প্রায় অনেক বছর পর মারুফ দেখা করে। তো সেখানে মারুফ তাকে খুলে বলে সবকিছু, এবং শেষমেশ মারুফ এবং নাজিয়া পারভিন যায় হলো আপনার দেখতে, তুষারের সাথে দেখা করতে। তো যার কারণে সিক্রেট সোসাইটি তাদের উপরও একটা বাউন্টি লাগায় দেয়, তুষারকে বলে দেয় তাদের মারার জন্য। বিধান মিত্র এখানে সিক্রেট সোসাইটির একজন লোক, যে তুষারকে মানে হিপ্নোটাইজ করে, তাকে ইউজ করে যেন সে খুনগুলা করতে পারে। যেমন মারুফ ২-তে তাকে যে ডক্টর ইউজ করতো, সেম এখানেও তুষার মোস্তাককে ইউজ করা হচ্ছে, বিধান মিত্র এখানে ইউজ করতেছে। এখানে আমরা দেখতে পারি যে
তুষার মুস্তাক খুনগুলা মানে একের পর এক মানে খুন করতে যাচ্ছে, রিমি, তুহিন ভাই এদেরকে, মারুফও সেই লিস্টে আছে। আর এইখানে যখন মারুফ এবং নাজিয়া পালায় যায়, তো সেইখানে তারা হাইওয়েতে জ্যাম, আর এইখানেই দুর্জয় এবং নেহার সাথে একটা একটা ক্রসওভার হয়। এখানে দুর্জয়ের হাতগুলো কাটা, মানে হাতে যে পোচগুলো আছে, দুর্জয় 12 জল্লাদের সিনের মানে পরের কাহিনী এটা। তো হিসাব করলে, আমি যদি হিসাব করি, দুর্জয় 12-র পরেরই একটা 12 এবং 13-র মাঝামাঝি সময়কার একটা সময়কার স্টোরি হলো মারুফ 5 গুপ্ত সংঘ। তো এনিওয়ে, তো এখানে তুষারের সাথে মারুফের একটা ফাইট হয় এবং আনফর্চুনেটলি তুষারের এখানে মানে একটা ডিমাইস দেখায়, আসলে তুষারের ডিমাইস এখানে দেখায়, কিন্তু গল্পের লাস্টে একটা টুইস্ট আছে। তো এইখানে গল্পটা মেনলি হলো সিক্রেট সোসাইটির ইন্ট্রোডাকশন এবং সিক্রেট সোসাইটির মানে কি কি ক্ষমতা আছে এবং তারা কি কি করতে পারে। এই সিক্রেট সোসাইটির মানে ইফেক্টগুলো আমরা দুর্জয়ের ইউনিভার্সেও দেখি, দুর্জয়ের এন্ডিংয়েও আমরা 16 থেকে আমরা সিক্রেট সোসাইটির ইম্পর্টেন্সটা দেখি, আর ক্রসওভারও শুরু হয় সেখান থেকেই। তো এর বেশি আর বলতেছি না, অনেক মোটা একটা কমিক, আপনারা পড়ে খুব মজা পাবেন। মারুফ 4-5 খুবই মোটা মোটা বই, মারুফ 6-7 আরও মানে একটু শর্ট, মারুফ 7 একটু মোটা বই। এনিওয়ে, এই ছিল আজকের রিভিউ, এর বেশি বলতেছি না, বেশি বললে স্পয়লার হয়ে যাবে। এরপর কি হয়, তুষার কি পারে রিমি কিংবা তুহিন ভাইকে খুন করতে, বা তুহিন ভাইয়ের সাথে কি হয়, কিংবা রিমির সাথে কি হয়, মারুফের সাথে কি হয়, নাজিয়া মারুফের কি হয়, এটা জানতে হলে আপনাদের পড়তে হবে যে, আর মারুফ আর নাজিয়া বিয়ে কিভাবে হয়, এগুলো জানতে হলে পড়তে হবে মারুফ 5 গুপ্ত সংঘ। এই ছিল আজকের রিভিউ, এর থেকে বেশি বলতেছি না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে দেখতেছেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা মারুফের রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।